ওয়াই সমান এক্স কিউব। তাহলে ওয়াই সমান যে এক্স কিউব, তাহলে এই অঙ্কের অন্তরীকরণ করতে গেলে এক্স হচ্ছে স্বাধীন চলক, ওয়াই হচ্ছে অধীন চলক, তাহলে ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, তাহলে ডি বাই ডিএক্স, দেখো আমরা হুবহু এটাই লিখতেছি, কিন্তু ওয়াই এর মান কত, এক্স কিউব, সেটা লিখবো। এখন আমরা শিখেছি কি পাওয়ার যাই থাকুক না কেন, এখানে কিছু সহগ না থাকলে কি থাকে, ওয়ান। কোনো যদি সহগ না থাকে, আমরা জানি সেটা একদম ক্লাস 1 থেকে 2 থেকে শিখে আসতেছি, কোনো কিছু যদি সহগ না থাকে 1 থাকে। আমরা এখানে শিখেছি কিন্তু তাহলে থাকুক না কেন, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে। তাহলে 3 3, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, পাওয়ার থেকে কি বিয়োগ হবে, 1 বিয়োগ হবে। তাহলে 3 পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে 3x স্কয়ার। আমরা কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝছো তোমরা। এরপরের অঙ্কটা দেখো, আমরা 2 নম্বর অঙ্ক আমরা সিরিয়ালি করার চেষ্টা করতেছি, তোমরা বোঝো মতো। y সমান x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3, এভাবে একটা মান দেওয়া আছে। এটা এখন আমরা কি করব, ঠিক আছে? এটাকে কি করব দেখো, এখানেও x হচ্ছে স্বাধীন চলক, y হচ্ছে অধীন চলক, তাহলে আমরা dy বাই dx এইভাবে নিলাম, d বাই dx x টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 3, এই অংশটা দেওয়া আছে। তাহলে আমরা এখানে শিখেছিলাম কি, পাওয়ার যাই থাকুক না কেন, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে। এখানে পাওয়ারটা আমার 4 ডিভাইড বাই 3 আছে, আর কি সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে এখানে কিছু না থাকলে 1 থাকে, আমরা যদি এটা থেকে 1 এর সাথে গুণ করি 4 ডিভাইড বাই 3, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, 4 ডিভাইড বাই 3 মাইনাস 1, ঠিক আছে? পাওয়ার থেকে 1 বিয়োগ, আমরা চাইলে এটা একসাথে বিয়োগ করেও বসাইতে পারতাম, নাইলেও সমস্যা নাই। তাহলে এখানে আসো 4 ডিভাইড বাই 3 x। এখন এটা যদি আমরা লসাগু নিই 3 4 মাইনাস 3, তাহলে আমাদের থাকে কি 4 ডিভাইড বাই 3 x, আমাদের এখানে থাকে 1 ডিভাইড বাই 3, এটাই হচ্ছে আমাদের মান। এটাকে যদি তুমি আরো সুন্দর করে গুছিয়ে লিখতে চাও তাহলে লিখতে পারবে, আর না লিখলেও সমস্যা নাই, এটাই আনসার, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। আমরা কি বুঝাতে পারছি? আশা করি তোমরা বুঝছো। আমরা পরের অঙ্ক, একটা রুটযুক্ত অঙ্ক নিচ্ছি, দেখো পরের অঙ্কটা নিচ্ছি রুটযুক্ত, ঠিক আছে? রুটযুক্তটা কি, y সমান, তোমরা অবশ্যই একটু কাঁথা নিয়ে লেখার চেষ্টা করবা, লিখে করার চেষ্টা করবা, তাহলে আশা করি আর ভুল হবে না। আমরা y সমান রুট ওভার এক্স কিউব, এই তথ্যটা দেওয়া আছে। আমরা এখন dy বাই dx, d বাই dx, y এর মান কি রুট ওভার এক্স কিউব। ওকে, এটা দিয়েছি। আমরা যদিও রুটের একটা সূত্র জানি, কিন্তু আমরা এখন পর্যন্ত রুটের সূত্রটা তোমাদের পড়াই নাই, সেজন্য রুটের সূত্র এখানে ইউজ করবো না। এটাকে আমরা পাওয়ার রুলে নিয়ে যাব, ঠিক আছে? কেন আমরা পাওয়ার রুলে কিভাবে নিয়ে যাচ্ছি দেখো, আমরা জানি রুটকে কি তোমরা ভাঙতে পারো, রুটকে কি ভাঙতে পারো? তাহলে যদি ভাঙতে না পারো তাহলে দেখো কিভাবে আমরা ভাঙতেছি। আমরা জানি যে কোনো রুট সমান হাফ, তাহলে আগে থেকে কি ছিল এখানে 3, যে কোনো রুটের মান, রুট থাকলে রুটের মান হচ্ছে মূলত কি হাফ, এটা পাওয়ার হিসেবে যায়, হাফ এটা কি হিসেবে যায়, পাওয়ার হিসেবে। আবার সহগ হিসেবে দিও না, এটা যাই যে সবসময় পাওয়ার হিসেবে। তাহলে এখানে আমাদের থাকে কি দেখো, ডি বাই ডিএক্স, আমরা এখন অন্তরীকরণ করি নাই, সেজন্য অন্তরীকরণ চিহ্ন থেকে যাচ্ছে, এক্স 3/2, এটাই আমাদের থাকে, ঠিক আছে? আসলে অন্তরীকরণ যতক্ষণ করি নাই আমাদের অন্তরীকরণ চিহ্নটা ততক্ষণ থেকে যাবে। ওকে, এখন আমার পাওয়ার যাই থাকুক, পাওয়ারটা সহগের সাথে গুণ হবে, তাহলে 3/2 x 3/2 মাইনাস 1। ওকে, তাহলে 3/2 x, আবার আগের মতো কিছুক্ষণ আগে যে অঙ্কটা করেছে সেটার মতো আমরা লসাগু নিচ্ছি 2, 3 মাইনাস 2 সমান 3 ডিভাইড বাই 2 x হাফ। আমরা চাইলে এটাকে আবার এভাবেও লিখতে পারি, 3 রুট x ডিভাইড বাই 2, এভাবেও আমরা লিখতে পারি, কারণ এখানে 3 2টা নিচের সংখ্যা, আর x এর উপর হাফ মানে হচ্ছে রুট, x এর উপর হাফ মানে কি রুট x, x এর উপর হাফ মানে কি রুট x। ওকে, আশা করি তোমরা বুঝছো। আমরা আরেকটা অঙ্ক নিচ্ছি, আরেকটা অঙ্ক নিয়ে আমাদের আজকের ক্লাসটা আমরা আর 2টা অঙ্ক করাবো, এই ক্লাসটা আমরা শেষ করে দিচ্ছি। খুব মনোযোগ দিয়ে দেখবে, এবং ক্লাসটা আসলে শেষ পর্যন্ত দেখতে হবে। 3 রুট ওভার x টু দি পাওয়ার 7, এই তথ্যটা দেওয়া আছে। এখন তোমাকে আসলে বলছে এই অন্তরীকরণ করার জন্য, তাহলে অন্তরীকরণ করতে গিয়ে আমাকে দেখতে হবে প্রথমে স্বাধীন চলক কি, এটা হচ্ছে স্বাধীন চলক, এটা হচ্ছে স্বাধীন চলক, আর এটা হচ্ছে অধীন চলক, ঠিক আছে? তাহলে আমরা স্বাধীন চলক অধীন চলক পেয়ে গেছি, তাহলে ডি অন্তরীকরণ চিহ্ন, পি উপরে হবে, ডি বাই ডিএক্স হবে, তাহলে ডি বাই ডিএক্স, পি এর মান কত 3 রুট ওভার এক্স টু দি পাওয়ার 7। এই যে এখন এই অংশটা আমরা অনেকেই পারি না, রুটের উপর যখন রুটের পকেটে যখন কোনো সংখ্যা দিয়ে দেয়, এটা আমরা তখন ভাঙতে পারি না, বুঝতে পারছি কিনা? তখন আমরা আসলে একটু ঝামেলায় পড়ে যাই। এখন এটাও আসলে কঠিন বিষয় না, আমরা এখানে প্রথমে এক্স টু দি পাওয়ার 7 যা আছে তা লিখবো, x টু দি পাওয়ার 7, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এটা যা আছে তা লিখবো। রুটের পকেটে যাই থাকুক, এটা সবসময় 1 বাই আকারে আসবে, কি আসবে সেটা রুটের মান পাওয়ারে যাবে, এবং 1/3, এখানে 3 আছে সেজন্য 1/3, যদি এরকম থাকতো আবার 10 টু দি পাওয়ার রুট x কিউব, তখন আমরা x কিউবটা থাকতো 1/10 হতো। অর্থাৎ রুটের পকেটে যাই থাকুক সেটা পাওয়ারে যাবে, তবে
ওয়ানের নিচে, কোথায়, ওয়ানের নিচে 1/10, 1/3, 1/5 যাই থাকুক সেই সংখ্যাটা এভাবে হবে। আমরা কি বুঝাতে পেরেছি? আশা করি বুঝছো। তাহলে আমরা বাংলায় মূলত এই অংশটা পাচ্ছি, বাংলায় মূলত কি এই অংশটা পাচ্ছি, বাংলায় আমরা এটাই পাচ্ছি। দেখো এই অংশটা পাচ্ছি, এটাকে আমরা যদি আরেকটু সুন্দর করে লিখি, আমরা আসলে বোঝানোর জন্য তোমাদের এভাবে লিখেছি। তাহলে আমরা এখানে রুটের পকেটে 3 আছে, সেজন্য 1/3 লিখেছি। তাহলে এখানে আমরা বোঝানোর জন্য মোটামুটি এভাবে লিখছি 7/3। ওকে, এখন আসো এটা যদি আমরা অন্তরীকরণ করি 7/3 পাওয়ার 7/3 -1, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অঙ্ক অনেকটা কাছাকাছি। x 3 7 - 3 সমান 7/3 x 4/3, ঠিক আছে। ওকে, এইভাবে আমরা এই অঙ্কটা সমাধান করব। এটা চাইলে তুমি আবারও পকেট আকারে লিখতে পারো। আমরা চাইলে এটাকে যদি পকেট আকারে লিখে আমরা একটু শিখাই দিই জানানোর জন্য। দেখো 7, এখন স্যার এটাকে আমরা আবার রুটের পকেটে নিয়ে যাব। দেখো x⁴/3, তাহলে এটাকে যদি রুটের পকেটে নিয়ে যেতে চাই আমরা কি লিখবো, 4 × 1/3 না? তাহলে 1/3 মানে কি 3x⁴, বুঝতে পারছো? এই অংশটা বুঝছো তো? এত কোডিং না, আসলে আমরা কোডিং করে ভাবি, এই জন্য কোডিং সহজ করে ভাবতে হবে। তাহলে এখানে আমরা লিখবো 3x⁴, এটাই হচ্ছে আমাদের মূলত এই অঙ্কটার আনসার, ঠিক আছে। আশা করি তোমরা বুঝছো। আমাদের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তুমি আমার পেজ এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং সবার কাছে শেয়ার করে দিবা। আমার যে তোমাদের জন্য এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, এটার বিনিময় হিসেবে তোমাদের থেকে আমি চাচ্ছি বেশি বেশি শেয়ার এবং লাইক করবা এবং সবার কাছে আমার ক্লাসটা ছড়াই দিবা। এই প্রত্যাশা রাখি আমি আমার ক্লাসটা শেষ করছি। সালামু আলাইকুম।